আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিনাস কুকিং শো। আশা করছি সবাই সুস্থ আছেন। আমাদের দেশের জাতীয় ফুল কি বলেন তো? সবাই জানেন নিশ্চয়ই, তাই না? হ্যাঁ, আমাদের দেশের জাতীয় ফুল হলো শাপলা। এখন কিন্তু শাপলার সিজন চলছে, নদী নালা সব জায়গায় এখন ফ্রেশ শাপলা পাওয়া যাচ্ছে। আজকে তাই আপনাদেরকে বানিয়ে দেখাবো খুবই মজাদার শাপলা ভাজি রেসিপি। সামান্য কয়েকটি উপকরণ দিয়ে খুব কম সময়ে এইটি তৈরি করা যায়। তাহলে চলুন পুরো রেসিপিটি দেখে আসা যাক। বাজার থেকে আমি একদম ফ্রেশ শাপলা নিয়ে এসেছি। শাপলা কিভাবে পরিষ্কার করতে হবে সেটা আমরা প্রথমে দেখে নেব। শাপলা পরিষ্কার করা খুবই সহজ। প্রথমে আমি ছুরি দিয়ে শাপলার ফুলগুলো কেটে নিচ্ছি। শাপলাগুলো যেহেতু অনেক বড়, তাই শাপলাগুলোকে আমি 3 ভাগ করে নিয়েছি। তার মধ্যে অর্ধেক শাপলা আমি ফ্রোজেন করে রেখে দিব পরবর্তীতে ব্যবহার করার জন্য। বাকি অর্ধেকটা দিয়ে আজকে আমি শাপলা ভাজি করব। এখন আমি শাপলার উপরের খোসাটা ছাড়িয়ে নিব। হাত দিয়ে খুব সহজে শাপলার খোসা ছাড়ানো যায়। এভাবে ভেঙে ভেঙে শাপলার খোসাটা ছাড়িয়ে নিতে হবে। আপনারা চাইলে এর চেয়েও বড় সাইজ করে ভেঙে নিতে পারেন। এভাবে ভেঙে ভেঙে আমি সবগুলো শাপলার উপরের খোসাটা ছাড়িয়ে নিব। আজকে রান্নার জন্য আমি প্রায় 500 গ্রামের মতো শাপলা নিয়েছি এবং সেগুলোকে এভাবে ছোট ছোট করে ভেঙে নিয়েছি। আমি শাপলা ভাজির জন্য প্রথমেই আমি শাপলাগুলোকে সিদ্ধ করে নিব। তার জন্য চুলায় একটা শুকনো পাত্রে আমি সবগুলো শাপলা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন লবণটা সামান্য মাখিয়ে নিয়ে ঢেকে দিয়ে মিডিয়াম আঁচে শাপলাটা সিদ্ধ করে নিতে হবে। শাপলা সিদ্ধ করার জন্য কোনো প্রকার পানির প্রয়োজন নেই। কতক্ষণ পর দেখা যাবে শাপলা থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়েছে। সেই পানিতেই শাপলাটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে। মাঝখানে দিয়ে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। যতটুকু সম্ভব শাপলার পানিটা শুকিয়ে নিতে হবে। শাপলার পানি শুকাতে যে আবার কিন্তু অতিরিক্ত সিদ্ধ করে ফেলা যাবে না শাপলা। এখন বাকি যে পরিমাণ পানি শাপলায় আছে সেটা ছেঁকে নিতে হবে। হাত দিয়ে চেপে চেপে সম্পূর্ণ শাপলা থেকে পানি ঝরিয়ে নিতে হবে। এখন আমরা শাপলা ভাজি করে নিব। এর জন্য একটা প্যানে ফার্স্টে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ তেল। এরপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। আরও দিয়ে দিলাম 3টা শুকনো মরিচ। এখন পেঁয়াজ, রসুন এবং মরিচটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজ বেরেস্তার মতো ভাজা ভাজা হয়ে আসলে আমি 3টা শুকনো মরিচ উঠিয়ে আলাদা করে রাখবো। এ
এরপরে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা শাপলা। শাপলা দিয়ে ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে একদম শাপলাটাকে ভাজা ভাজা করে নিতে হবে। শাপলা ভাজা ভাজা হয়ে আসলে নামানোর আগে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে উঠিয়ে রাখা শুকনো মরিচগুলো। শুকনো মরিচগুলো গরম গরম থাকতে থাকতে আমি ভেঙে নিয়েছি, এতে করে শাপলায় ঝাল ভাবটা আসবে সুন্দর করে। এখন শুকনো মরিচ ভালোভাবে শাপলার সাথে মিশিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিট রান্না করে নিলে শাপলা ভাজি তৈরি হয়ে যাবে আমাদের। হয়ে গেল খুবই মজাদার এবং লোভনীয় শাপলা ভাজি। শুধুমাত্র এই শাপলা ভাজি দিয়ে কিন্তু 1 প্লেট ভাত খেয়ে ফেলা যায়। তাহলে আর দেরি না করে আজকে বাসায় ট্রাই করে ফেলুন এই অসাধারণ ভাজিটি। আর যদি আমার এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করে থাকেন তাহলে আমাকে পিকচার পাঠাতে কিন্তু একদম ভুলবেন না। ডেসক্রিপশন বক্সে আমার পেজ এবং গ্রুপে লিংক দেওয়া আছে। And please don't forget to give a like, comment and also share my videos if you like, and please subscribe to my channel and click the bell button to get daily notifications. Thank you for watching.